খাইতে বসে পড়েছি। তো খুবই ভালো হয়েছে বোনা খিচুড়ি, নিজেরা রান্না বান্না করছি। চাইলে আপনারাও রান্না বান্না করে এভাবে খেয়ে ফেলতে পারেন। তো আপনার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল। ম্যাচের তরফ থেকে আজকে সিদ্ধান্ত হলো বোনা খিচুড়ি রান্না হবে। তো এখানে দেওয়া দেওয়া হয়েছে, তেল দেওয়া হয়েছে। তো এখানে 1 কেজি গরু কলিজা আছে। তো 1 কেজি গরু কলিজা ভাপ দিয়ে নিয়েছি। তো এখানে তেল দিয়ে, তেজপাতা দিয়ে, পেঁয়াজগুলা দেওয়া হইতেছে। তো পেঁয়াজগুলা আনাইয়া কষাইয়া আপনার এই গরুর কলিজাগুলা দিয়ে দিতে হবে। তো এখানে যে আলুগুলার জন্য ভাজি করার জন্য একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তো এখানে ছেড়ে দিলাম আলুগুলা। তো লেড়ে চেড়ে তো আলুগুলা ভেজে নিতে হবে হালকা। তো হালকা করে ভেজে নিতেছি। তো এখানে রসুন বাটা দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে আলু হইতেছে, এখানে পেঁয়াজ রসুন দেওয়া হইতেছে, একটু গরম পানি দেওয়া হয়েছে। তো লেড়ে চেড়ে এখনো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া তো দেওয়া হয়েছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দেওয়া হয়েছে। তো চাইলে আপনারাও মেসে রান্না করে খেতে পারবেন। তো আমরা প্রবাসে আছি, ওমান প্রবাসে আছি, আমরা সদস্য 4 জন। তো আমাদের পাকাশি নাই। তো আজকে আমরা নিজেরাই রান্না করতেছি। তো আলুগুলা ভাজি হয়ে গিয়েছে। তো এখানে সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে বোনা খিচুড়ির জন্য প্রথমে দেওয়া হইতেছে তেল, তারপরে দেওয়া হইতেছে এখানে ভিজিয়ে রেখেছিলাম ডাইলগুলা, মসুরের ডাইল। তো এখানে তেলের মাঝে রংটা, তেজপাতা, এলাচ, এর মধ্যে দেওয়া হয়েছে পেঁয়াজ। তো পেঁয়াজগুলা লেড়ে চেড়ে লবণ দেওয়া হয়েছে। তো এখানে যে আলু আছে, এখানে গরু কলিজাগুলো রয়েছে, এখানে চাউল আর ডাল রয়েছে। তো এই যে দেওয়া হইতেছে গরু কলিজাগুলা কষানির মাঝে। তো পেঁয়াজ রসুনগুলা আসার পরে একটু কষাইয়া তো দেওয়া হইতেছে গরু কলিজাগুলা। তো লেড়ে চেড়ে একটু কষাইয়া এর মধ্যে পানি দিতে হবে, গরম পানি। আর এইখান দিয়ে দেওয়া হয়েছে আদা রসুন দিয়ে দেওয়া হয়েছে। তো লেড়ে চেড়ে এখানটা কষাইতেছি আমরা। আর ওইখান দিয়া বোনা খিচুড়ি বসার জন্য তো দেওয়া হয়েছে হলুদের গুঁড়ো দেওয়া হয়েছে মরিচের গুঁড়া, জিরের গুঁড়া। তো এখানে ডাইল আর চাউলগুলা দিয়ে দেওয়া হয়েছে বোনা খিচুড়ির জন্য। তো মেসের তরফ থেকে আমরা 4 জন সদস্য আছি। তো আমরা নিজেরাই রান্না করতেছি 4 জন বন্ধু মিলে। তো আমরা প্রবাসে আছি, প্রবাসে থেকে ডিউটির পরে নিজেরাই রান্না বান্না করে খেতে হয়। তো যদি আপনারা চান এভাবে রান্না করে খেতে পারবেন। তো গরম পানি দিয়ে দিয়েছে, গরম পানি দিয়ে দেওয়ার পরে আপনারা 5 মিনিট পর লেড়ে চেড়ে দেবেন। এখন আলুগুলো দিয়ে দেওয়া হয়েছে। তো ব্যাস হয়ে গেল বোনা খিচুড়ি। আর এদিক দিয়ে হয়ে গেল এই গরুর কলিজা। তো এখানে বাড়ি করার পালা, যেহেতু 4 জন সদস্য আছি আমরা। তো কলিজার টুকরা 1 কেজি গরু কলিজা হয়েছে 52 টুকরা। তো এখানে ব্যাস আমরা খাইতে বসে পড়েছি। তো আমরা বোনা খিচুড়ি রান্না বান্না করে বাড়ি করার পর তো আমরা যার স্থানে খাইতে বসে পড়েছি। তো খুবই ভালো হয়েছে বোনা খিচুড়ি, নিজেরা রান্না বান্না করছি। চাইলে আপনারাও রান্না বান্না করে এভাবে খেয়ে ফেলতে পারেন। তো আপনার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল।